আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। গতকালকের মতো বা প্রতিদিনের মতো আপনারা আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। সূরা ইয়াসিন দ্বিতীয় রুকুর কয়েকটি আয়াত আপনাদের সামনে আলোচনা করা গিয়েছে, বাকি আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। গতকালকে শাফায়াতের ব্যাপারে, সুপারিশের ব্যাপারে আমি কথা বলতেছিলাম, মনে আছেন আপনাদের? কিয়ামতের দিন সুপারিশ করতে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশের ব্যাপারটা অত্যন্ত কড়াকড়ি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতে খুব কড়াকড়ি সুপারিশের উপর। তার কারণ কি? তার কারণ হলো এই, কিয়ামতের দিন যত বড় পয়গম্বর হোক, যত বড় মালায়েকায়ে মুকাররাব হোক, যত বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন, তিনি তো জানেন না ব্যক্তিটি সম্পর্কে যে তার আমলটি কেমন ছিল। কথা বুঝতে পেরেছে? লোকটি কত লোকের হক মেরেছে, জেনাবে বিচার করেছে কিনা, তারপরে মানুষের হক, গভর্নমেন্টের হক নষ্ট করেছে কিনা, তারপরে চুরি ডাকাতি হত্যা কত কিছু করেছে, এগুলি তো আল্লাহ ছাড়া কারো জানার কথা না। কি বলেন, ঠিক না? এই জন্য কেউ একজন কারো সম্পর্কে সুপারিশ করলো আর আল্লাহ উনি সেই সুপারিশ গ্রহণ করবেন, এটা হতে পারে না। এটা বিচার, সুষ্ঠু বিচারের হক পুরা করে না। আপনারা নিজেরাই বোঝেন, যদি একটা অফিসে ধরুন কোন একটা ডিস্ট্রিক্টের প্রশাসক, ডিসি অথবা কোনো মন্ত্রী পাইকারি দরে যদি সুপারিশ রক্ষা করা শুরু করে দেয়, তার ভাইরা, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই মন্ত্রী যখন হয়েছে, পাইকারি দরে শালা সুগন্ধি যদ্দুর আছে সবাই বলতেছে আমাদের চাকরি দাও, আমাদের প্রমোশন দাও। একটা অফিসের ছোট্ট একটা বিভাগের কোন কর্মচারী, কোন অফিসারকে যদি পাইকারি দরে সবাই মিলে সুপারিশ করতে থাকে আর সব সুপারিশ যদি সে রক্ষা করতে থাকে, বলেন সেই অফিসটার কাম 12:30 বাজবে না? সে দেশের কাজ সর্বনাশ হয়ে যাবে না? অবশ্যই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করলেই শুনবেন না, আর সুপারিশ কেউ করতেও পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্দেশ করবেন তুমি এই ব্যক্তির জন্য সুপারিশ করো, সেটাই মাত্র মকবুল হবে। এছাড়া কারো কুশব্দটি করার অধিকার কিয়ামতের ময়দানে থাকবে না। এরপরে আমি যে বলেছিলাম গতকাল, যে একটি লোক শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলেন আর তিনি বললেন যে আমি সেই সত্তার ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও সৃষ্টি করেছেন, এবং তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সেই ব্যক্তি তিনি বলছেন যে সুপারিশ, আমাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তাহলে কেউ আমাকে আল্লাহর ক্ষতির হাত থেকে সুপারিশ করে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে বিপদ থেকে উদ্ধারও করতে পারবে না। এরপর আল্লাহ সেই ব্যক্তি বলছেন ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। আমি যদি তা করি, অর্থাৎ আল্লাহ বাদে আর কাউকে যদি আমি ইলাহ বলে মেনে নেই, তাহলে আমি তো গোমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে যাব। তো আমি ইলাহ বলে মেনেছি কারে? ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি ঈমান এনেছি তোমাদের রবের প্রতি, তোমরাও মেনে নাও, আমার এই কথা মেনে নাও। ইন্নী আমানতু বিরাব্বিকুম, এটা একটি অত্যন্ত যুক্তি নির্ভর কথা বলেছেন ওই ব্যক্তিটি। ওই মুজাহিদ ব্যক্তি বলতেছেন আমি ঈমান এনেছি তোমাদের রবের প্রতি, তার মানে হলো যার উপর ঈমান এনেছি তিনি শুধু আমার রব নয় বরং তোমাদেরও রব। আর ওই রবের প্রতি ঈমান এনে আমি কোনো ভুল করি নাই, বরং ঈমান না এনে তোমরাই ভুল করেছ। ওই রবের উপরে তোমাদের ঈমান আনতে হবে। আর আমি যা বললাম এই কথা তোমরা অনুসরণ করো। যখন তিনি দাওয়াত দিলেন, ওরা এসে এই ব্যক্তিকে শহীদ করে দিল। তাকে যখন শহীদ করা হল, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন।
তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, জান্নাতে দাখিল হয়ে যাও। ওই ব্যক্তি বললেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা আমার জাতি যদি জানতো। শহীদ হওয়ার পর সে বলছে আমার জাতি যদি জানতো কি বিমা গাফারালি রব্বি, কি কারণে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর কি কারণে আমাদেরকে সম্মানিত ব্যক্তিদের মধ্যে শামিল করেছেন, আমার জাতি যদি জানতো তাহলে আহা কতই না ভালো হতো। হাদিস শরীফে এসেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যক্তির কথা বলেছেন, লোকটা বড়ই ভালো, লোকটা বড়ই নেক ছিলেন, তিনি বেঁচে থেকেও জাতির কল্যাণ কামনা করেছেন, আর শহীদ হয়ে যাওয়ার পরেও জাতির কল্যাণ কামনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বদদোয়া করেন, জাতির জন্য দোয়া করেছে, মরে যাওয়ার পরেও, শহীদ হয়ে যাওয়ার পরেও বলছে আল্লাহ আমার কওম যদি জানতে পারতো যে কি কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন, আমাকে মাফ করার একমাত্র কারণ আমি ঈমান এনেছি আমার রবের প্রতি। আর এই রবের প্রতি ঈমান আনলে পরে তাকে শহীদ হওয়ার সাথে সাথে হাদিস শরীফে এসেছে লোকটি যখনই শহীদ হয়ে গেল আল্লাহ রহমতের ফেরেশতা তাকে ইস্তেকবাল করার জন্য সেখানে উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে ইস্তেকবাল করেছে, গরম জোশি ইস্তেকবাল দিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়েছেন। বলা হয়েছে কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এ কথা প্রমাণ করছে এটাই যে দিনের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি আসবে, দিনের দাওয়াত যদি হক হয় বাধা বিপত্তি আসবেই, যার জন্য এভাবে রক্ত দিতে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। আর শহীদের মর্যাদা সুবহানাল্লাহ বিহামদিহি, শহীদের মর্যাদা, শহীদি মওত, এ মওত আল্লাহর জান্নাতের জন্য এ মওতটা হলো একটা রয়্যাল রোড, এটি হলো একটি রাজপথ বেহেশতে যাওয়া। শহীদি মওত কোন যন্ত্রণাদায়ক মওত নয়, শহীদি মওত পিঁপড়ায় কামড়ানো যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শহীদি মওত হলো এই, শহীদি মওত যখনই হবে কারো নসিব হয়ে যাবে, তার তো মৃত্যু হলো না, বরং এই মওতের সঙ্গে সঙ্গে নতুন এক জীবন লাভ করলো, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান মুমিন বান্দাদের জন্য যারা শহীদি মওত যাদের হয়। এক হাদিসের ভিতরে এসেছে শহীদি মওতের তামান্না যার নাই, জিহাদের তামান্না যার নাই, তার মওত হবে মুনাফিকের মওত। জিহাদের তামান্না থাকতে হবে, শহীদের তামান্না থাকতে হবে। ভাইরা, শহীদদের উপর আল্লাহ এত খুশি, শহীদদের এত মর্যাদা রব্বুল আলামিন দান করেন। মানুষ যখন শাহাদাত বরণ করে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে এত খুশি হন। হযরতে হানজালার ঘটনা আপনারা জানেন। শাহাদাত বরণ করার পরে হানজালার স্ত্রী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হানজালা আমার কাছে ছিল, তার উপরে গোসল ফরজ ছিল, তার তা মনে নাই। জিহাদের কথা শুনে উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে, তাকে গোসল দিয়ে যেন দাফন করানো হয়। ফেরেশতা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে করার দরকার নাই। হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, যার জন্য কাউসারের পানি দিয়া রহমতের তৈরি ফেরেশতা দিয়া রাব্বুল আলামিন হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। এই জন্য হযরত হানজালা কর্তৃক যত হাদিস রিওয়ায়াত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাতে বলা হয়েছে ওয়ান হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিলুল মালায়েকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। শহীদ হওয়া খুব সাধারণ ব্যাপার নয়। আমাদের দেশে তো শহীদ যারে মনে হয় সেই শহীদ, এইটা দেখা দেখি এখন ইন্ডিয়া, ভারত, ওরাও এখন শহীদ বলে আরম্ভ করছে। দিলীপ কুমার শহীদ, তারপরে যতীন্দ্রনাথ শহীদ। খুলনায় একটা সড়ক হয়েছে, সে সড়কের নাম শহীদ স্বপন কুমার সড়ক। যা মনে হয় তাই করতেছে। যেরকম নওজুবিল্লাহ। শহীদ একটি আরবি শব্দ, মর্যাদা সম্পন্ন শব্দ, যে সে শহীদ হতে পারে। শহীদ হয় তারা যারা নাকি দ্বীনের কারণে, যে দেশে
সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসাধারণকে তাদের মান ইজ্জত অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এই সংগ্রামে যারা জীবন দেয় তারাই তো শহীদ। আর কোনো কিছু হলো না, দেশে কারফিউ জারি হয়েছে, কুত্তা একটা গুলি খেয়ে বললো, এটাও শহীদ। নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে সেখানে এই পবিত্র শব্দ ব্যবহার করা যায় না, এই মর্যাদা সম্পন্ন শব্দ ব্যবহার করা যায়। আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের উপরে আল্লাহ এত খুশি। ফিরআউনের স্ত্রী আসিয়া যখন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, তিনি যখন পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তিনি যখন এটা পড়েছেন, ফিরআউন তার উপর অত্যাচার শুরু করেছিল। ফিরআউন বলল তার সভাসদকে যে আসিয়াকে শাস্তি দাও, সে কেন মূসার উপরে ঈমান আনলো, তক্তার উপরে পেরেক মারতে থাকো, শত শত পেরেক মেরে তারপরে তক্তাটা ঠিক করে দাও। পেরেকগুলো খারাপ হয়ে গেল, লোহাগুলি খারাপ হয়ে গেল, এর উপরে আসিয়াকে সহায় দাও, তারপরে চতুর্দিক থেকে লোহার ডান্ডা দিয়া পিটাও, লোহাগুলি পিঠ থেকে ফুটতে থাকুক, তার চিৎকারের আওয়াজ আমি সিংহাসনে বসে শুনব, যতক্ষণ পর্যন্ত মূসার খোদার প্রতি সে তার ঈমান প্রত্যাহার না করে ততক্ষণ পর্যন্ত তারে পিটাইতে থাকো। ভাইরা আমার, এইভাবে করে যখন অত্যাচার চলল, এভাবে করে যখন অত্যাচার চলল, লোহাগুলি যখন শরীরের ভিতরে প্রবিষ্ট হতেছে, উপর থেকে পিটান মারতেছে, এই চরম নির্যাতনের ভেতরে আসিয়া ফিরআউনের প্রতি ঈমান আনা তো দূরের কথা, তিনি বারবার কাতরুক্তি করে কোন রকম জান বেরিয়ে যায় তেমন অবস্থায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার আকাশের দরজাগুলি খুলে দাও, যাতে করে আসিয়া মৃত্যুর আগে আমার জান্নাত দেখে দেখে তার রূহ যেন পরওয়াজ করতে পারে। করে বলেন সুবহানাল্লাহ। শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা রেখেছেন। সুতরাং দিন প্রতিষ্ঠা করতে গেলে, দিনের কথা বলতে গেলে বিপদ মুসিবত আসবেই, শাহাদাতের ঝুঁকি নিতে হবে। নিজেকে প্রতিষ্ঠা আর দিন প্রতিষ্ঠা দুইটা একসাথে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আমি নিজেও প্রতিষ্ঠিত হব, দিনও প্রতিষ্ঠিত করবো, এটা কোনো কালে সম্ভব নয়। জীবনের 100% সিকিউরিটি নিয়ে আল্লাহ দিনের আন্দোলন করা চলে না, আর সব চলে। আমাদের অভ্যাসটা হয়েছে বিড়ালের মতো। বিড়ালের অভ্যাস কি জানেন? বিড়াল রৌদ্রে নামবে না, বিড়াল বৃষ্টির ভিতরে নামানো, ওর পিঠায় ও বৃষ্টিতে নামাইতে পারবে না, ও কাদার মধ্যে যাবে না, ও থাকবে কোথায়? খাবে কি? খাবে দুধের সবটুকু, ভালো ভালো জিনিস খাবে। তারপরে কোথায় শোবে? আপনার তোষকের উপরে লেপ মুড়ি দিয়া, কোল বালিশের পাশে মাথার বালিশের ফাঁক দিয়া মাথাটা বাইর করিয়া চোখ বুঝিয়া নাক ডাকাইয়া আরামসে ঘুমাইতে থাকবে। আপনি তাকে ঠেলাঠেলি করবেন, একটু নেজ নাড়বে, খুব আরামের বহির প্রকাশে দেখাবে। আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা নিজেকে বাঁচাতে চাই। যদি দাওয়াত টাওয়াত বন্ধ হয়ে যায় তাহলে এত হক কথা বলে লাভ দেখে, একটু আস্তে আস্তে কওয়া ভালো, বেশি শত্রু বানায় লাভ নাই। পথে ঘাটে কোথায় ঠান্ডা মারবে, কোথায় বাড়ি বলবে, তার তো ঠিক নেই। দাওয়াত বন্ধ হয়ে যেতে পারে, জেলও হয়ে যেতে পারে, ফাঁসির মঞ্চ ঝোলা লাগতে পারে। অমিয়া, আপনি আমি মুসলমান হইয়া ইসলাম সম্পর্কে যে ভীতির সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, যদি এই ভয় থাকতো সাহাবায়ে কেরামদের মধ্যে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যদি তাদের মধ্যে ভয় থাকতো, ইসলামের 12 বেজে যেত মক্কা, ইসলাম মদিনায় যাইতে পারতো না। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজ কোটি কোটি মুসলমান, তোমাদের কথা বলতে সাহস হয় না। আর সে যুগে একজন একজন মুসলমান এক এক জায়গায়, পয়গম্বর একা, কেউ নাই, দুই একজন মুসলমান হতেছে। আর অত্যাচারটা কি, মার কি, ভীষণ মার হতেছে, অত্যাচার হতেছে। সাহাবী কলেমা পড়েছে অপরাধে, এক পা বেঁধেছে এক উটের সাথে, আর এক পা বেঁধেছে আর এক উটের সাথে, দুই পা দুই উটের সাথে বাঁধায় বেঁধে দিয়ে উটকে তাড়াই দিয়েছে দুই দিকে। উট দুদিকে দৌড় দিল, আর জীবিত মানুষের শরীর ছিঁড়ে দুই টুকরা হয়ে দুই উটের পায়ের সাথে চলে গেল।
মুসলমান ভাইরা, এত সহজ ব্যাপার নয়, জিনিসটি এত সহজ নয়, এত আরাম করে দেওয়া হবে। ये शहादत है उल्फत में कदम रखना, लोग आशा समझते हैं मुसलमान होना। মুসলমান হওয়া তাছাড়া সাধারণ জিনিস মনে করেছে। আসলে ইসলাম, মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করা কোনো সাধারণ ব্যাপার নয়, কোনো স্বাভাবিক ব্যাপার নয়। শহীদি ঈদগাহে উত্তপ্ত ময়দানে দাঁড়াবার নাম ইসলাম। সুতরাং এই ঘটনার উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রকারান্তরে মক্কার কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তোমাদের সামনে যে কথাগুলি বলতেছেন, তোমাদের বদদোয়া করতেছেন না। ওই লোকটি যেমন শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য দোয়া করেছেন, আর বেঁচে থাকতেও দোয়া করেছেন, অনুরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তারা তোমাদের জন্য দোয়া করতেছেন, তোমাদের জন্য বদদোয়া করতেছেন না, তোমাদের কল্যাণ কামনা করেন তারা। কি বলেন, আল্লাহর নবী কি বদদোয়া করেছেন কখনো? যারা বলেন করেছেন। আমার নবীর মতো শরীফ, আমার নবীর মতো অমায়িক, এত সুন্দর ব্যবহার, রহমতের নবী পৃথিবীতে আর কেউ আসছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করুণার উচ্চ প্রতীক হয়ে এসেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সরওয়ারে কায়নাত মদিনা মুনাওয়ারা থেকে একবার তিনি উমরা করার জন্য এসেছিলেন। কাবা শরীফের চাবি চেয়েছিলেন। কাবার চাবি রক্ষক চাবি তো দিলেই না, উল্টা আল্লাহর হাবিবকে গাল দিল। সাহাবায়ে কেরাম অ্যাকশন নিতে চাইলেন, হুজুর বললেন না। তিনি শুধু স্বভাব সুলভ, ভাব গম্ভীর কণ্ঠে লোকটিকে বললেন, তুমি আজকে আমাকে চাবি দিলে না, কিন্তু মনে রেখো সেদিন বেশি দূরে নয় যেদিন এই চাবি এই ঘরের মূল রক্ষকের হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এতটুকুন কথাই বলেছেন, আর কিছু বলেননি। পরে হতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী যখন মসজিদে হারামের ভিতরে প্রবেশ করেছেন, বাইতুল্লাহর কাছে যখন চলে গেছে, না যার চাবি চাওয়া লাগে নাই, চাবির রক্ষক নিজে চাবি নিয়েছে হাজির করে। বলেন সুবহানাল্লাহ। আবার চাবি চাওয়া লাগে নাই, চাবি যার কাছে ছিল সে দৌড়ে চলে এসেছে। খেলার নাম্বারবাজি। 10,000 সৈন্য রাসূলের সাথে 10,000 তরবারি চমকাচ্ছে। চাবির ধারক বাহক এসে বলছেন, এই নিন চাবি, ঘরের মধ্যে ঢুকুন, নামাজ পড়ুন, যা খুশি করেন। আর কাঁপতেছে কলা পাতার মতো থরথর করে। হুজুর চাবি নিয়ে ঘর খুললেন, ভেতরে ঢুকে মূর্তিগুলি ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন, নামাজ আদায় করলেন। তারপরে বেরিয়ে ওই লোকটাকে ডাকলেন, এদিকে। লোকটা কাছে এলো, আল্লাহ নবী চাবিটা তুলে তার হাতে দিয়ে দিলেন, বললেন, শোনো, তোমার কাছ থেকে এই চাবি জালিম ছাড়া আর কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটির মুখ থেকে বেরিয়ে গেল, আমি মনে করেছিলাম আপনি একজন বিজয়ী বাদশাহ, একজন সম্রাট হয়ে গেছেন, একজন নামকরা বাদশাহ হয়ে গেছেন, বিজয়ী বাদশাহ বলে আমি মনে করেছিলাম। কিন্তু এখন প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারলাম বাদশার চরিত্র এমন হয় না, এমন মহানুভব, এমন উদার চরিত্র কেবলমাত্র নবীদেরই হতে পারে। আমার ভুল ভেঙে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাইরা আমার সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বদদোয়া করেন নাই। আল্লাহ তাই বুঝাচ্ছেন যে তোমাদের কাছে যে রাসূল এসেছেন তিনি তোমাদের জন্য অকল্যাণকামী নন, তিনি তোমাদের কল্যাণকামী।
وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين। আমি এদের জন্য, এই কওমের জন্য আকাশ থেকে কোন সৈন্যবাহিনী পাঠাই নাই, আর সৈন্যবাহিনী পাঠাবার আমার কোন দরকারও ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। সৈন্যবাহিনী পাঠানো লাগে। দুনিয়ায় যেমন যুদ্ধ বিগ্রহ করতে হলে সেনাপতিকে অর্ডার দেওয়া লাগে, সাজো সাজো রথ পড়ে যায়, বন্দুক, কামান, স্টেন গান, টমি গান, ব্রেন গান, এলএমজি, এসএমজি, আদমজি সব সাজায় দিয়া চতুর্দিক থেকে পজিশন নেওয়া লাগে। আর্মি, বিডিআর, তারপরে পুলিশ, আনসার, গোষ্ঠী সুদ্ধা সব চতুর্দিকে ঘেরাও করো, মারো, টেলিফোন করে, তারপরে কত অর্ডার ক্যারি আউট করতে হয়, অর্ডার সাপ্লাই করতে হয়, কত কিছু করতে হয়। আল্লাহর কি এই সমস্ত লাগে নাকি? বটম টেপাটেপি করা লাগে? কিচ্ছু লাগে না। আল্লাহ কয় কোন, শুধু বলেন কোন, ধ্যান দেওয়ার ছায়াতে শুধু বলেন হোক, আর সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, মোটেও দেরি লাগে। রব্বুল আলামিন বলেন, আমি ওই জাতি ধ্বংস করার জন্য ওরা চেয়েছিল আমার 3 জন রাসূলকে শেষ করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে বুঝায় দেবে, এই তাদের চেষ্টা ছিল। আর আমি ওদের জন্য আকাশ থেকে কোন ধরনের সৈন্য আমি নাজিল করি নাই, সৈন্য নাজিল করার কোন দরকারও আমার ছিল না। আমি শুধু কি করলাম শোনো, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধু একটা প্রচন্ড আওয়াজ, একটা বিকট শব্দ হলো, একটা প্রচন্ড শব্দ, আর একই প্রচন্ড শব্দে গোটা জাতি নিস্তব্ধ হয়ে গেল। ফাইদা হুম খামিদুন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এ ধরনের প্রচন্ড শব্দ আল্লাহ করতে পারেন না? পারেন না? জোরে গান পারেন কিনা? বাংলাদেশে কামান টামান যতগুলো আছে, সমস্ত কামান গুলো একসাথে দাগাইলে আকাশের একটা গর্জনের সমান হবে? জোরে বলেন হবে? যদি দেন দেওয়ান, মানুষগুলি হাট ফেল করবে। কনকর্ড যে বিমান আছে, কনকর্ড প্লেন, যেটা আপনার হিথ্রো এয়ারপোর্ট থেকে আমেরিকা বা বিভিন্ন দেশে যাতায়াত করে, এটাকে সুপারসনিকও বলা হয়, শব্দের চাইতে বেশি গতি সম্পন্ন। এত বেশি এর গতি, যার জন্য এটাকে ল্যান্ড করতে দেওয়া হয় এমন সব এয়ারপোর্ট যার আশেপাশে কাঁচের জানালাওয়ালা, কাঁচের দরজাওয়ালা বাড়িঘর না থাকে, তার থেকে নিরাপদজনক দূরত্ব রক্ষা করে, সেখানে বিপদমুক্ত দূরত্ব রক্ষা করে সেখানে দেওয়া হয়, এয়ারপোর্ট বানানো হয়। তার কারণ হলো এটা এত দ্রুত গতিতে যায় যে তার ফোর্সে বাতাসের মধ্যে যে ওয়েভ হয়, যে বাতাসের তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গের চাপ সহ্য করতে না পেরে আশেপাশের বিল্ডিং এর সমস্ত গ্লাস ফেটে চৌচির হয়ে যায়। এইটা যদি মানতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা আওয়াজ দিলে পরে কানের পর্দা কলজা ফাটিয়া শেষ হয়ে যাবে মানুষ। জোরে বলেন যাবে না? আল্লাহ কয় যে কিছুই করি নাই, আকাশ থেকে কোনো ফেরেশতা কোনো কিছুই পাঠাই নাই, খালি একটুখানি একটা শব্দ করাইছে। একটা শব্দ হলো প্রচন্ড। আর যারা এত মাতব্বরি করছে মঞ্চে দাঁড়াইয়া, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার বুগুর ভরেঙ্গে, সব ফাইনাল সিট, সব শেষ। মুসলমান দেখেন না, এখনো লোকেরা লাফায় করে মোচে তাও দিয়া, তারপরে সিনাটারে চওড়া করে রাস্তার উপর দিয়া যায়, কয় যে আমাদের দাবি মানতে হবে, নইলে ঠ্যাং ভাঙ্গা দেব। কত জোরে মিছিল, কত কিছু করে। সরকার অনুমোদিত অস্ত্রপাতি বাড়িতে রেখে মানুষ মারার ব্যবস্থা করে, ত্রাস সৃষ্টি করে, কত মাতদারি, কত সর্দারি। মিয়া, তোমার মতো দুষ্ট যারা দেশের মানুষের উপরে ত্রাস সৃষ্টি করেছ, মারামারি, কাটাকাটি, ছুরি চালানো, যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করো, মানুষ পেলে মেরে ফেলে দাও নিজেদের স্বার্থের জন্য, মনে রেখে দিও তোমার মতো দুষ্ট দমন করার জন্য আল্লাহর কোন বন্দুক রাইফেলের দরকার নেই। আছে জোরে কর, জোরে বলেন আছে? কোন বন্দুক রাইফেল লাগবে না। তোমার মতো দুষ্ট দমনের জন্য 2 বার পাতলা দাস্ত আর 1 বার বমি যথেষ্ট। পাইকারি দরের 2 বার পাতলা দাস্ত যদি হয়ে যায় আর 1 বার বমি, সাহেবরা তো খুঁজেই পাওয়া যাবে না, চোখ গর্তের মধ্যে ঢুকে যাবে, স্যালাইন দিয়েও কুল বস। মাতবাড়ি করো কি দিয়া? কিসের মাতবাড়ি? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শব্দটিতে সূক্ষ্ম একটি বিদ্রুপ আল্লাহ দেখালেন, করলেন।
যে তোমরা খুব বাদবাড়ি করলে, কিন্তু একটা শব্দ সহ্য করতে পারলে না। তোমরা চাও আমার দিন দুনিয়া থেকে মিটাই দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিন দুনিয়া থেকে বুঝায় দেবে, আমার ইসলামকে দুনিয়া থেকে মিটায় দেবে। রব্বুল আলামিন বলেন, আমার দিন দুনিয়ার বুকে, আমার নূর, আমার দিনকে, আমার কোরআনকে, আমার ইসলামকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের কলিজা যত পুড়ুক, ইসলাম কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের তাফসীরের মাহফিল যখন ঘনায় আসে, আমি তো খবর রাখি, কত লিফলেট ছাড়ে বন্ধুরা, কত জায়গায় বক্তব্য রাখে, কত কিছু করে, কত যন্ত্রণা। এই মাহফিল, আল্লাহ বৃষ্টি যেন হয়, যেন মাহফিলটা হইতে না পারে, তখন আবার আল্লাহরেও ডাকে যাতে এটা না হয়। কত রকমের চেষ্টা করে, দেখেন না, চোরেও কিন্তু আল্লাহরে ডাকে চুরি করতে, যে আল্লাহ যেন ধরা না পড়ি। তারাও আল্লাহর কাছে কত কিছু মানত করে, তারপরে বিভিন্ন জায়গায় কত সভা সমিতি করিয়া ঠেকাবার চেষ্টা করে, কিন্তু আল্লাহ কয় ঠেকাইতে পারবি না, ঠেকাইতে পারবি না। আবু জাহেল চেয়েছিল মক্কায় নবীর কণ্ঠকে স্তব্ধ করে দেবে, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দেবে, কিন্তু আবু জাহেলের বাপেও পারছে, জোরে বলেন পেরেছে। আবু জাহেলের মুষ্টি ছাপ, ওর বংশে বাতি দিতেও কেউ নাই, আর এমন কোন সিনায় জুরাত কারো নাই যে দাঁড়িয়ে সমাজে বলবে আবু জাহেলের গোষ্ঠীর মানুষ আমি, বলতে পারবে? লোকেরা তো তখনই ধরবে যে আবু জাহেল তো পাই নাই, তোরে পাইছি। এ সাহসও কারো নাই যে আমি আবু জাহেলের গোষ্ঠীর মানুষ। আবু জাহেল মরে গেছে, ও নাই, ওর বাড়িতে, মানে খারাপ কাজ করলে যা হয়, ওর বাড়িতে হইছে গণ শৌচাগার। গণ শৌচাগার বোঝেন তো? পাবলিক স্যানিটেশন, মানে পায়খানা সোজা কথায়। সারা দুনিয়ার হাজিরা মনের সুখে যা করা। ওর বংশে বাতি দিতে কেউ নাই, আর ইসলামের কথা, নবীর কথা, ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আমি প্রায় বলে থাকি, আমি যখন স্কটল্যান্ডে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, সান্ডারল্যান্ড একটা জায়গার নাম, এটা হলো নর্থ সির পারে, উত্তর সাগরের পারে বক্তৃতা করতেছি। সেখানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বাংলাদেশি, আরাবিয়ান, পাকিস্তানি, নানান দেশের লোকেরা বসে আছে। আযানে রক্ত হলো, আর মাইকে আযান ঘোষিত হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন হতে লাগলো, আযানের আওয়াজ, এক তিন দিকে রয়েছে পাহাড় পর্বত, দালান কোঠা রয়েছে, আর একদিকে রয়েছে সমুদ্র। পাহাড়ে পর্বতে সাদায় বাজে গাছ, ধ্বনিত প্রতিধ্বনিত, রণিত অনুরণিত হয়ে ইথারে অক্সিজেনে বাতাসের বুক ছেড়ে এ আযানের আওয়াজ ছড়িয়ে পড়লো মহাসাগরের উপর দিয়ে, সব দিকে যেতে লাগলো। আমার মনে পড়ে গেল আবু জাহেলের কথা, মক্কায় বন্ধ করে দিতে চেয়েছিল আওয়াজ, আর ওই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পাশ্চাত্যে নিয়ে গেছেন, আমেরিকায়, ইউরোপে, আফ্রিকায়, সাউথ আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, দুনিয়ার সব জায়গায় চলে গেছে। মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी আযান हमारी कम था न था किसी से सैले रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে ধ্বনিত প্রতিধ্বনিত হবে আমার আযান। কে ঠেকাবি? ইসলামের গণজোয়ার, ঠেকাতে পারবি না। বরং যারা এই গণজোয়ারের সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করছো, ফিরে আসো, জোয়ারে শামিল হও, জোয়ারে শামিল হও, এখনো জামাতে আছে স্থান।
হেলায় খেলায় কি জানি ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগুনি যখনও জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, জামাতে শামিল হওয়ার এর সাথে এখনো জামাতে কথা কন না কেন আছে স্থান, জামাতে এখন স্থান আছে, শামিল হয়ে যাও ইসলামের গণজোয়ারে। যদি শামিল না হও আর যদি দুঃসাহস করো প্রতিবন্ধকতার করতে যদি চাও, তাহলে মনে রেখে দিও ইসলামের এই পৃথিবী জোড়া বিশ্ব জোড়া গণজোয়ারের সামনে সব শুষ্ক তৃণের মতো বাতাসের বেগে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে তোমরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস, আল্লাহর বান্দাদের উপরে আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন রাসূল এলো না যার সাথে এরা ঠাট্টা করলো না, বিদ্রুপ করলো না, পাগল বললো না, গালি দিল না, যারই পাঠাইলাম তার সাথে ওরা এই ব্যবহারগুলি করলো। কি বলেন ঠিক না? দুনিয়া যত পয়গম্বর এসেছেন, সমকালীন রাষ্ট্র শক্তি, সমকালীন সমাজ শক্তি সবাই বাধা দিয়েছে। বাধা দেওয়ার কারণ কি আপনারা জানেন? ওনারা হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসে ওনার জন্য একথা শোভনীয় ছিল না যে ফেরাউন রাজত্ব চালাবে, আইন কানুন ফেরাউনের হাতে চলবে, আর হযরতে মূসা কিছু উম্মত নিয়ে দ্বীনের কথাবার্তা বলবেন, আর কোনো কাম নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পাঠান নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে জন্য পাঠান নাই যে তিনি নমরুদের আইন কানুন মেনে চলবেন আর সামান্য নিজে কিছু জিকির আজকার করে নামাজ রোজা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠান নাই, বরং জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই জন্য পাঠিয়েছেন। যখনই দাওয়াত দিয়েছেন মূসা আলাইহিস সালাম, ফেরাউন বাধা দিয়েছে। ফেরাউন বলেছে তুমি যদি নবী হবে তার প্রমাণ কি দেখাও। হযরতে মূসা আলাইহিস সালাম বগলের ভিতরে থেকে হাত বার করে দেখালেন। ওই ফেরাউন দেখতে পেল নূরে চমকাচ্ছে, সাদা ধবধব করছে। বলল বুঝতে পেরেছি তুমি জাদুকর হয়েছে, আমার দেশেও জাদুকর আছে, সেই জাদুকরদের সাথে যদি পারো কুলাইয়া উঠতে তাহলে বুঝবো যে তুমি সত্যিই নবী। জাদুকরদের ডাকা হলো, জাদুকরেরা এলো। জাদুকরদের সামনে হযরত মূসা উপস্থিত হলেন। জাদুকরেরা বলল মূসা জাদু আগে আপনি দেখাবেন না, আমরা আগে দেখাবো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে দেখাও। এবার জাদুকরেরা তারা কিছু জাদু মন্ত্র পুত করলো তাদের বিভিন্ন জিনিসের উপরে, সবগুলি দিয়া বাঘ হলো, সাপ হলো, সিংহ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরত মূসা একটুখানি ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন খবরদার মূসা ভয় পাইও না, বাতিলের বিরুদ্ধে ময়দানে নামায়া তোমারে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয় তোমার? আমি আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। কি হয়ে গেল? কি হয়ে গেল? ইয়া হাইয়াতুন তাসআ, অজগর হয়ে গেল। হা করলো আর জাদুকরদের তৈরি করা সাপ, সিংহ, ব্যাঘ্র সব গিয়ে ঢুকলো মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকরেরা বুঝতে পারলো আমরা যেটা দেখাইছি তার নাম জাদু, আর মূসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু নয়। জাদু খাইয়া ফেলায় যে জিনিসে, ওটা তো জাদু নয়, বরং জাদুর দাদা। জাদু খাইলো কেমন? জাদুকরেরা কি করলো? কোরআন শরীফ বলছি ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু
আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সিজদায় পড়ে গেল আর বলল, হযরত মূসা এবং হারুনের প্রতি ঈমান আনলাম আমরা। বামিয়া, একটি কথা এখানে আছে, সিজদায় কিন্তু পড়ে যায়নি, ফাউলকিয়া, সিজদায় ফেলে দেওয়া হয়েছে। কে ফেললেন? সিজদা ওরা পড়ে নাই, সিজদা পড়ানো হয়েছে। কে পড়াইছে? জোরে কোন কে? আল্লাহ। কেন? এত মানুষ সেখানে আছে, কাঠুইয়া জাদুকরদের সিজদায় ফেলাই দিলেন কেন? তার কারণ হলো এই তাফসীরের ভিতরে এসেছে, ওই যে জাদুকরের আল্লাহর উলুল আযম পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি যে আদবটুকুন প্রদর্শন করেছে, হযরতে মূসাকে যে বলেছে, হে মূসা, জাদু আপনি আগে দেখাবেন না, আমরা আগে দেখাবো। নবীর প্রতি এই যে আদব করলো, এই আদব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঈমান আনার দৌলত দান করলেন। আদব বড় সাংঘাতিক জিনিস, জোরে কোন সুবহানাল্লাহ। বড় মূল্যবান জিনিস। আদবে আল্লাহ খুশি হয়ে যায়, আদবে হায়াত দারাজ হয়ে যায়। এই আদবের ট্রেনিং কোথায় পাবে? লেনিন বাবাজি শিখাইবো আদব? শিখাইবো? কার্ল মার্কস শিখাবে? ওরা তো শিক্ষক না, গোটা দুনিয়ার শিক্ষক হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদবের ট্রেনিং তিনি দিয়েছেন। হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত জলিলুল কদর সাহাবী, সৈয়দ আলিম, কৃতদাস, কালো কুৎসিত মানুষ, খুব বড় আলিম। ঘোড়ার পৃষ্ঠের উপরে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন, তৈরি হয়েছে, ঘোড়ার পিঠের উপরে চড়ে পাটা পাদানি, যেটাকে রেকাব বলা হয়, রেকাবের মধ্যে পা ঢুকাবার চেষ্টা করতেছেন, কিন্তু যতবার পা ঢুকাবার চেষ্টা করেন লোহাটা সরে যায়, পাটা ঢোকে না। এমন সময় উনি অনুভব করলেন কে যেন পাখানা ধরে লোহার জিনজিরের ভিতরে ঢুকাই দিলেন। উনি নিচে তাকালেন, তাকিয়ে দেখেন যিনি পা ধরে ঢুকাই দিলেন তিনি হলেন রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের চাচাতো ভাই, তিনি কৃতদাস, কালো কুৎসিত হযরত যায়েদের পাখানা ধরে লোহার রিকাবের মধ্যে ঢুকিয়ে দিলেন। হযরতে যায়েদ শিউরে উঠলেন, বললেন, লা তাফাল ইয়া ইবনে আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চাচাতো ভাই, খবরদার এই কাজ আপনি করবেন না, আমার পায়ে আপনি কিছু দিয়ে হাত দিবেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাকাযা উমিরনা আন নাফআলা বিউলামাইনা, আমরা আদিষ্ট হয়েছি রাসূলের কাছ থেকে আমাদের উলামাদের এভাবে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, আমাদের উলামা, আমাদের বুজুর্গদের প্রতি সম্মান দেওয়ার জন্য রাসূলের কাছ থেকে আমরা আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরিনি ইয়াদাক, ও ইবনে আব্বাস, দেখি তোমার হাতখানা, কোন হাত দিয়ে তুমি আমার পায়ে হাত দিয়েছিলে, দেখি সে হাতখানা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতখানা উঁচু করলেন, ফাকাব্বালাহা যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে চুমা খাইলেন, হাতখানার উপরে চুমা খাইলেন, আর বললেন, হাকাযা উমিরনা নাফআলা বিকরাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে আমাদেরকেও আদেশ করা হয়েছে রাসূলের আওলাদদের প্রতি মর্যাদা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান, আদব, মর্যাদা শিখিয়েছে ইসলাম, আর কেউ শিখায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুকরগুলিকে ঈমান আনার দৌলত দান করলেন। ওরা সিজদায় পড়ে গেল। এরপরে ফেরাউন অর্ডার করে দিল, আমার উপর ঈমান না এনে মুসার খোদার উপর ঈমান এনেছি, সুতরাং এদের হাত কাটো, ডান হাত কাটো, বাম পাও কাটো, আবার বাম হাত কাটো, ডান পাও কাটো, মিন খিলাফ, একটা উল্টা আর একটা কাটো। এরপরেও যদি ঈমান না আনে গলা কেটে দাও, ছুঁড়ে চড়াও, হত্যা করো। যখন হাত পা কাটা শুরু হয়ে গেল, তখন ওই জাদুকরগুলি, নতুন মুসলমানগুলি, এখন আর জাদুকর নয়, এখন তারা নতুন মুসলমান। এই মুসলমানগুলি তখন বলতেছেন, উক্তুলুনি উক্তুলুনি ইয়া সিকাত, ইন্না ফি কাতলি হায়াতান ফি হায়াত। হে নির্ভরযোগ্য হত্যাকারী, তাড়াতাড়ি আমাদের হত্যা করো, যেহেতু তোমরা যে আমাদেরকে হত্যা করতেছো, আমরা মরে যাব না,
এ জীবনের পরিবর্তে আর একটা নতুন জীবন পাবো, সেই জীবনে তাড়াতাড়ি হত্যা করো, তাহলে সেই নতুন জীবনে আল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে ঈমান আনার দৌলত আল্লাহ দান করলেন, তারপর আবার হাত কাটার ব্যবস্থা করলেন কেন? ঈমান তো আল্লাহ, তারপর আবার হাত কাটা হলো কেন? এটা ছাড়াই তো আল্লাহ নিতে পারতেন। হাত কাটার ব্যবস্থা এই জন্য হলো, তাফসীরের ভিতরে জবাব এসেছে এই প্রশ্নের। নবীর প্রতি আদব করেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার দৌলত দান করেছেন, কিন্তু প্রকৃত নবীর সামনে, মুজিজার সামনে জাদু দেখানোর মতো বেয়াদবি যে হাত দিয়ে করা হয়েছে, ওই হাত শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চান না। বেয়াদবি করেছো যে হাত দিয়া, ও হাত রেখে আসো, আমার কাছে এলে পরে জান্নাতে হাত দিয়া বেহেশত দেবো, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে বেয়াদবি করেছে। ভাইরা আমার, এভাবে করে অত্যাচার করেছে ওরা। হযরত মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছে, তারপরে ঘেরাও করেছে। মুসা আলাইহিস সালাম 3 দিক থেকে ঘেরাও হয়ে গেছে, এবার সমুদ্রে এখন আর পালানোর পথ নাই। আল্লাহ কয় আঘাত করো দরিয়ার উপরে, আঘাত করলেন, রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। আর ফেরাউন এলো তার দলবল নিয়ে, আর আসে রাস্তা দেখে মনে করছে ওর বাপে বুঝি রাস্তা বানাইছে, আর দলবল নিয়ে ওর মধ্যে নেমেছে। আর যখন মাঝখানে এসেছে, আল্লাহ বললেন দরিয়াকে রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন যা শুরু হয়েছে তা তো বোঝে, খালি চুবনি, পানি খাইতে খাইতে অস্থির হয়ে গেছে। পানি খেতে খেতে অস্থির হয়ে ফেরাউন এবার বলতেছি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। আল্লাহ আমার এখন আর চুবাও কেন? আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় যে এখন আর তুমি এতদিন ধরে আমার মানুষের উপরে নিজের রাজত্ব চালিয়েছে, এখন কোথায় যাবা? ভাইয়ের আমার, এমনি করে যখনই কোন পয়গম্বর দুনিয়া এসেছেন, আল্লাহ বলেন প্রতিটি পয়গম্বরের সঙ্গে এরা বিরোধিতা করেছে, তারপরে আমিও তাদের ইন্তেকাম নিয়েছি। ওরা বিরোধিতা করেছে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, এমনি করে প্রতিটি পয়গম্বরের সঙ্গে তারা বেয়াদবি করেছে। কাউকে করাত দিয়ে চিরেছে, কাউকে জবাই করেছে, কাউকে টুকরা টুকরা করেছে, কাউকে বা লোহার চিরুনি বানায়া গায়ের গোশতগুলি হাড়ের উপর দিয়ে নামায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দ্বীনের সাথে যারা শত্রুতা করো, আমার নবীদের সঙ্গে যারা বেয়াদবি করো, যারা দ্বীনের সাথে বিরোধিতা করো, শুনে নাও, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি দেখে নাই তাদের পূর্বে কত জাতিকেই না আমি ধ্বংস করে দিয়েছি? দেখে নাই তারা কত জাতি ধ্বংস করেছি, আর তারা তাদের কাছে ফিরে আসে নাই। কওমে আদ, কওমে সামুদ, কওমে আয়কা, কওমে নূহ, কওমে ফিরাউন, এমনি করে কত জাতি দুনিয়া থেকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিলাম। আল্লাহ কি প্রচন্ড ক্ষমতা, কি প্রচন্ড ক্ষমতার মালিক, যখন যা খুশি করতে পারেন না? জোরে বলেন, পারেন না? যা খুশি তিনি তাই করতে পারেন, প্রচন্ড ক্ষমতার মালিক। মেক্সিকো শহরের কথা আপনারা শুনেছেন, বিরাট শহর, যৌন আবেদনের, যৌনাচারের, যৌন পাপের লীলাভূমি, রাজধানী মেক্সিকো। জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ব্লু ফিল্ম হচ্ছে, শয়তানি হচ্ছে, বদমাশি হচ্ছে, চরম ভাবে হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বললেন কোন, আর সাথে সাথে হয়ে গেল। কি কোন বললেন হ। সমুদ্রের মধ্যে যে তুফান করেন না, কি করেন আপনারা? ঢেউটারে কি করেন? ঢেউ। সমুদ্রে যেমন ঢেউ হয়, আল্লাহ মেক্সিকোর মাটিকে অর্ডার দিলেন ওই রকম ঢেউ হয়। চিন্তা করেন একটু, সমুদ্রে যে ঢেউ হয় ওই রকম ঢেউ যদি মাটির উপরে হয়, অবস্থাটা কি? যখন মাটির উপরে ঢেউ শুরু হয়ে গেল এমনি করে, আর 120 তলা, 80 তলা, 50 তলা বিরাট বিরাট বিল্ডিং গুলি করে বর্গান, আর ইটগুলি বন্দুকের গুলির মতো চতুর্দিকে ছুটতে লাগলো। হাজার হাজার মানুষ এক নিমিষের ভিতরে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়ে গেল, সব স্তব্ধ হয়ে গেল। পারেন না আল্লাহ? আমার বন্ধুগণ, কলম্বিয়ার
আর্মেরা সহ মাত্র অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ মুছে ফেলে দিলেন। 25,000 লোক জীবিত সমাধি হয়ে গেল। কি যে ক্ষমতা আমার আল্লাহ! তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত জাতিকে শেষ করে দিলাম। সুতরাং বিরোধিতা করো না ইসলামের সাথে। এই কথাগুলি বলার কারণ, ইসলামের সাথে বিরোধিতা করো না। তোমরা যে বিরোধিতাটা করো, কেন করতেছো? কেন তোমরা মানুষকে হত্যা করো, কেন শহীদ করে দাও, কেন করতেছো? ওরা তো কোনো খারাপ কথা বলে না, ওরা চুরির কথা বলে না, ওরা ডাকাতির কথা বলে না, ওরা জেনার কথা বলে না, ওরা ব্যভিচারের কথা বলে না, ওরা সুদ ঘুষের কথা বলে না। ওরা বলে জমিন আল্লাহ, আল্লাহর আইন চালু করে। কথা তো এইটাই না, কিছু কথা এইটা কিনা? এরা তো বলে না যে আমারে ঘুষ দাও, সুদ দাও, অথবা আমেরিকার আইন চালু করতে এসেছি, বা ব্রিটেনের আইন চালু করতে এসেছি, বা রাশিয়ার আইন চালু করতে এসেছি, তা তো বলে না। ওরা বলে আমি আল্লাহর দিন কায়েম করতে চাই, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম করতে এসেছি। এই কথা যখন বলে, তখন তোমরা তাদেরকে শহীদ করো, তাদের মেরে দাও, তাদের আঘাতের জায়গায় আঘাত দাও, মায়ের কোল থেকে ছিনাইয়া নাও, মাকে কাঁদাও শহীদ করে করে, যুবক যুবক ছেলেগুলিকে শহীদ করে তার মাকে কাঁদাও, তার বাপকে কাঁদাও। শুনে রাখো, এইভাবে করে প্রকাশ্য যারা শহীদ করলে, যারা মেরে দিলে, মনে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন আছে। তুমি যদি কারো মা, কারো কলিজার টুকরা সন্তান শহীদ করে দিয়ে যদি তার মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়ে তোমার মাকে, তোমার বাপকেও কাঁদাবেন। আল্লাহর বিচার আছে, আছে না? জোরে বলেন আছে কিনা? লিখে রাখো, বাড়ি যায় আর ডায়েরিতে লিখে রাখো। যদি কোনো মৃত্যু, কোনো মানুষকে হত্যা করার পরামর্শে তুমি থাকো, হত্যা করার সক্রিয় অংশগ্রহণ করে থাকো, ডায়েরিতে লিখে রাখো আমার এই কথাটি আজকের রাত্রে। অবশ্যই উঠে একটু মরো। তুমি যেভাবে মারছো, কেসি দিয়া, ছুরি দিয়ে, ড্যাগার দিয়ে, খোসায় খোসায় যেভাবে মেরেছো, এক চাইতে জঘন্য নৃশংসভাবে আল্লাহ তোমাকে মারবেন। তৈরি থাকো। প্রমাণ, কারো দিকে একটা আঙ্গুল এভাবে যদি দেখান, হাত মুখ করে কারো দিকে একটা আঙ্গুল দেখালে নিজের দিকে ফিরে থাকে কয়টা? 3টা ফিরে থাকে। দেখেন, এভাবে যদি করতে চান, তার অর্থ আপনার হাত বলে দিচ্ছে অপরের মারিস যদি 1 খোসা, তুই খাবি 3 খোসা। আমরা দেখছি, দেখে কথা বলি, পড়াশোনা করে কথা বলি। যারা মানুষের মায়ের বুকের সন্তান, এদেশের মানুষকে যারা মারলো, কত মানুষকে মারলো, একটা গুলি দিয়ে শেষ করেছে। আল্লাহ তার বুকটাকে হাজারো গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছেন। দেন নাই? জোরে বলেন দিয়েছেন কিনা? দিয়েছেন। সুতরাং একটা দুইটা মানুষ মারিয়া, একটা দুইটা ছাত্র মেরে, একটা দুইটা শিক্ষক মেরে তোমরা ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবে না। সুতরাং আজকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য পয়গম্বরেরা যেভাবে জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, সেভাবে জীবন বলেন তৈরি আছে। আলহামদুলিল্লাহ, তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে জীবন দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? সে আল্লাহ। জীবন চাইলে দিতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার কথা না। আমাদের ইতিহাস রয়েছে, মুসলমানেরা জীবনের মায়া করে নাই। যখনই দ্বীনের প্রশ্নে জীবন দেওয়ার প্রশ্ন হয়েছে, জীবন দিয়েছে, জেল জরিমানা খেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এভাবে জান মাল সবকিছু কুরবানি করতে প্রস্তুত থাকো, তাহলে আমার তরফ থেকে এই ওয়াদা চালু হয়ে যাবে, এই আমার তরফ থেকে এই কথাই আসবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। কালকের রোগ আবার শুরু হয়েছে। আমি গতকালও বলেছিলাম, হাজারো লোকের আলোচনা শোনার ডিস্টার্ব আপনারা আল্লাহর রাস্তায় করবেন না। খুব খারাপ। বন্ধুগণ, ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, স্ত্রী পুত্র পরিজন, মা বাপ, সবচাইতে বেশি মহব্বত হতে হবে কলেজায় কার? আল্লাহ আর আল্লাহ রসুলের। জোরে বলেন কার? এইটা হলে আপনি পূর্ণ ইমানদার হবেন। ভাইরা আমার, এ ধরনের অনেক ইতিহাস পয়গম্বরেরা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। আমাদের দেশ হয় উপমহাদেশে বহু মুসলমানেরা, বহু উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামে আদর্শ দেখায় গিয়েছেন। ব্রিটিশ শাসনের বিরোধিতা করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যখন উলামারা আন্দোলন শুরু করেছিলেন, তার ভেতরে ছিলেন হযরতে জাফর থানেশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী আন্দোলন করার কারণে ব্রিটিশ গভর্নমেন্ট
তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে তাকে জেলের মধ্যে রাখলো। বিচার যেদিন হলো, বিচারের পরে তার কালাপানি দ্বীপান্তর হয়ে গেল। তাকে দ্বীপান্তরে নিয়ে যাওয়া হবে, দ্বীপে নিয়ে যাওয়া হবে। তাকে রাস্তায় বের করা হয়েছে, গলায় গলায় শিকল পরানো হয়েছে, কোমরে শিকল পরানো হয়েছে, পায়ে বেরি পরানো হয়েছে, হাতে শিকল পরানো হয়েছে। ওই সময় একজন জবরদস্ত আলেম তিনি ছিলেন, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জেনা বিচারের প্রশ্নই তো ওঠে না। শুধুমাত্র ইসলামের কারণে, আল্লাহর দ্বীনের কারণে এত বড় আলেমের গলায় শিকল, কোমরে শিকল, পায়ে শিকল, শিকল পরাইয়া টানতে টানতে রওনা করাই দিয়েছে। রাস্তার দুই দিকে অসংখ্য জনসাধারণ দাঁড়িয়ে দেখতেছে। মাওলানা জাফর থানেশ্বরী তিনি সুন্দর করে হেঁটে যাচ্ছেন, মুখের ভিতরে কোনো ভাব, কোনো চিন্তার লেশ মাত্র নাই। খুশি মনে তিনি চলে যাচ্ছেন, দ্বীনের জন্য কবুল করে নিতেছেন শাস্তি। যেতে যেতে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। পুলিশকে বললেন একটু দাঁড়াও। তিনি দেখলেন জনতার ভিড়ে একটা বাচ্চা কোলে নিয়ে বোরখা পরিহিতা একটা মেয়ে লোক এক জায়গায় দাঁড়ানো। মাওলানা দাঁড়িয়ে গেলেন। ওই বোরখা পরিহিতা মেয়েটি ছিলেন, মেয়ে লোকটি ছিলেন ওনার বেগম স্ত্রী। চোখের পানি ফেলে বলছেন, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আমাকে আপনি কি বলে যাচ্ছেন? আমি কোথায় থাকবো? আমাদের বাড়ি ঘরটাও তো জ্বালায় দিয়েছে, থাকার জায়গাও নাই, আমি কোথায় যাব? মাওলানা থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও বিবি, তোমাকে আমি সেই কথাই বলবো যে কথা আমাদের জাতির পিতা ইব্রাহিম বিয়াবান ময়দানের ভিতরে, মরুভূমির মধ্যে, পানি নাই, খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, সেই জায়গায় যে আল্লাহর হাতে ছেড়ে গিয়েছিলেন ও বেগম তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে, সেই আল্লাহ রব্বুল আলামিনের হাতে ছেড়ে গেলাম। মুসলমান, ইসলামের ইতিহাস এভাবে তৈরি হয়েছে। যারাই দিন প্রচার করতে এসেছে তাদের সাথে বিরোধিতা হয়েছে, মার হয়েছে। আর মার যদি নাই হলো, বিরোধিতা যদি নাই হলো, তাহলে হক আন্দোলন এটা নয়। যাবেন আপনি ঢাকায়, আপনার সামনে স্টেশন আসতে হবে সীতাকুণ্ড, ফেনী, লাকসাম, তাহলে বুঝতে হবে ঢাকা যাচ্ছে গাড়ি। আর ওই সব স্টেশন না এসে স্টেশন আসতেছে কাপ্তাই, রাঙ্গামাটি, এগুলি আসতেছে, তাহলে কি ঢাকা যাচ্ছে? ঢাকা যাচ্ছে গাড়ি? ঢাকা যাচ্ছে। সুতরাং ইসলামের দাওয়াত যদি আপনারটা হক হয়, তাহলে স্টেশন আসবে বদর, স্টেশন আসবে ওহদ, স্টেশন আসবে আবু জেহেল, স্টেশন আসবে হুনাইন, স্টেশন আসবে ফতে মক্কা, স্টেশন এগুলি আসতে থাকবে। আর দাওয়াত যদি হক না হয়, তাহলে স্টেশন আসতে থাকবে কমলা লেবু, আঙ্গুর, বেদানা, হাদিয়া, তওবা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দাওয়াতে হক মানুষের সামনে যখনই পেশ হয়েছে, তখনই এই অবস্থা জনগণেরা করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, আর তাদের সকলকেই একদিন আমার সামনে উপস্থিত করা হবে, আমার সামনে সকলকে আসতে হবে। আমি সব হালাক করে দিয়েছি বহু জাতিকে যারা আমার দ্বীনের সাথে বিরোধিতা করেছে, আর সকলকে আমার সামনে উপস্থিত হতে হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। তাদের জন্য তাদের নিষ্প্রাণ জমিন একটি নিদর্শন। আবার মুসলমানেরা, তোমাদের জন্য, মুসলমানদের জন্য আর কাফেরদের জন্য উপদেশ। কাফেরদের বলা হচ্ছে, তোমরা ইসলামকে একটুখানি এই শক্তি কম টম দেখে মনে করো না যে তারা বুঝি নিশ্চিন্ন হয়ে যাবে, টিকবে না। আর মুসলমানদের বলা হচ্ছে, তোমরা মনে রেখে দিও, তোমরা কাফেরদের যত বড় শক্তি থাকুক না কেন, এই শক্তির মোকাবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে টিকায় রাখবেন, কোনো সন্দেহ নাই। তাওহীদ, রিসালাত ও আখিরাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন, দেখো এই মৃত্যু জমিনকে আমি চিন্তা করি, নিষ্প্রাণ জমিন, এটা একটা নিদর্শন, আমার শক্তিটা দেখো। মুসলমান কয়েকজন দেখে, নবী একজন, মুসলমান কয়েকজন, মনে করেছে যে ইসলাম একেবারে ডুবে যাবে, ইসলাম ঠেকবে না, ইসলামের পিটাইয়া তাড়াই দেবে দেশ থেকে, এইরকম মনে করছো। আসলে ঠেকাইতে পারবে না। দেখো না আমি কি করি, কি কায়দায় করি, আমার প্রাকৃতিক দৃশ্যাবলী, নিদর্শনাদি দেখে তোমরা এর থেকে প্রমাণ গ্রহণ করো। আল্লাহ বলেন, লক্ষ্য করো, এই নিষ্প্রাণ জমিনকে আমি জিন্দা করি এবং তার থেকে আমি ফসল উৎপাদন করি যা তোমরা খাও।
আর ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আর আমি সেই জমিনকে জিন্দা করে তার থেকে ফসল উৎপাদন করি, আঙ্গুর এবং খেজুরের বাগান তৈরি করি এবং তার ভিতরে ঝর্ণা ধারা প্রবাহিত করি, যার থেকে ফল হয়, ফলমূল হয়, আর তোমরা তা খাও। ওমা আমিলাতুহু আইদিহিম, এগুলি সব তোমাদের হাতের তৈরি করা না। আফালা ইয়াশকুরুন, কেন শুকর আদায় করো না? কেন শুকর আদায় করো না? আল্লাহ এগুলি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আমি তো সব করি, খাওয়াই, আমি পড়াই, আমি জমিনে ফসল দিই, আমি কেন শুকর করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জমিনে যে বৃষ্টি হয়, এই বৃষ্টিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেই। কেমনে দেই দেখো, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। সমুদ্রের পানিগুলি আমি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করি, ওই মেঘ আমি ছড়াই দিই, চতুর্দিকে বৃষ্টি হয়। সমুদ্রের পানি নোনা না মিঠা? জলে কন্যা নোনা না মিষ্টি? নোনা পানি। রব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওই নোনা পানিগুলি, নোনা পানি অবস্থায় যদি নাজিল করতাম, তাহলে জমিন তোমার ফসল দিতে পারত না। আমি ওই নোনা পানিকে বৃষ্টি করে জমিনে নাজিল করে দেই, কেন শুকর আদায় করো না? কেন তোমরা শুকরিয়া আদায় করো না? ওই পানি কে নামায়? তুমি নামাও না, আমি নামাই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কে নামায় পানি? বৃষ্টি কে দেয়? তুমি দাও না, আমি দেই। যদি তোমাদের শক্তি থাকে পানি নামাও না। ইথিওপিয়ায় আজকে এক যুগের মতো হয়ে গেল, পানি নাই। পানির অভাবে গোটা দেশ খরায় শেষ হয়ে গেল, মানুষ মরতে মরতে প্রায় সব শেষ। দুনিয়ার সমস্ত বন্দুক, সমস্ত অস্ত্রপাতি আকাশের দিকে ফিরে যদি বলা হয় যে বৃষ্টি এখনই দেওয়া লাগবে, তাতে কিছু হবে? দুনিয়ার সব মানুষ যদি বৃষ্টি নামাবার জন্য অনশন ধর্মঘট করে, না খাইয়ে থাকে, তাতে কি হবে? কোন লাভ হবে? কিচ্ছুই হবে। আল্লাহ বলেন, এইভাবে করে আকাশ থেকে পানি দিয়ে আমি তোমাদের খেতে দেই, বৃষ্টি দেই, পানি, মিষ্টি পানি দেই, খাবারের ব্যবস্থা করি। রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানুষ, স্মরণ করো তোমার সেই আল্লাহকে, তিনি ছাড়া কোন সৃষ্টিকর্তা তোমার আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন থেকে তোমাদের খাওয়াইতে পারে, আছে কেউ? জোরে বলেন, কেউ আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। আল্লাহ বুঝাচ্ছেন যে বোঝো ভালো করিয়া, কেন আমার গোলামি করবে না? আমার দাসত্ব কেন করবে না? কি জন্য আমার আইন মানবে না? রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে আমি তোমাদের খানা পিনার বন্দোবস্ত করেছি, তোমাদের সবকিছু আমি দিয়েছি। এরপরে আরো লক্ষ্য করো, আরো নিদর্শন আমি দিতেছি। ওয়ায়াতুল লাহুমুল লাইলু নাসলাহু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। তাদের জন্য রাত একটি নিদর্শন। এই রাতকে আমি দিনকে রাতের উপর থেকে আমি সরাই দেই। ফাইযা হুম মুজলিমুন, তারপরে অন্ধকারে সব ছেয়ে যায়। আর والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আর সূর্য তার মঞ্জিলের পানে এগিয়ে যাচ্ছে। আরে সবকিছুই মহাপরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট ব্যবস্থাপনার মাধ্যমে সবকিছুই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আর চন্দ্র তার নির্দিষ্ট কতগুলি মঞ্জিল আছে, সেই মঞ্জিলের উপরে সে আবর্তিত হয়, আর শেষ পর্যন্ত শুকনা খেজুরের ডালে পরিণত হয়ে যায়, শুকনা খেজুরের ডালের মতো হয়ে যায়। لَلشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। রব্বুল আলামিন বলেন, আমার
কুদরত লক্ষ্য করো, আমার কুদরত লক্ষ্য করো। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, আর রাত পারে না দিনকে ছাড়াইয়া যেতে, আর যা কিছু আছে মহাশূন্যের উপরে সব কিছু ঘুরে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিরাট পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব আমার কুদরত দ্বারাই হচ্ছে। চাঁদের ক্রমহ্রাস এবং ক্রমবর্ধমান, আস্তে করে চাঁদ কমতে থাকে, শুক্লপক্ষে চাঁদ বাড়তে থাকে, কৃষ্ণপক্ষে চাঁদ কমতে থাকে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, নবীজি চাঁদের এই ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস অবস্থা কেন? নবী আমার কোনো জবাব দেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলেন। হযরত জিবরাইল এলেন, ওহী নিয়ে বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয়, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে আপনি বলে দেন। চাঁদ হলো একটি মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে একটা চিরস্থায়ী ক্যালেন্ডারের মতো আমি বানাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস দিন তারা যেন গণনা করতে পারে, এই জন্য আমি চাঁদকে বানিয়ে দিয়েছি তাদের মাথার উপরে একটি ক্যালেন্ডারের মতো। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। আর তাদের জন্য এই নৌকা, ভরা নৌকা, যে নৌকার উপরে তার ভবিষ্যৎ বংশধরদেরকে আমি সওয়ার করিয়ে দিয়েছিলাম, এটাও একটি নিদর্শন। وخلقنا لهم من مثله ما يركبون। এরপরে আমি অনেক নৌকা বানিয়ে দিয়েছি অনুরূপ ভাবে, যার উপরে তারা চড়ে বেড়ায়। এটা কি কথা? এটা হলো হযরত নূহ আলাইহিস সালামের নৌকার কথা বলা হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম ইতিহাস প্রমাণ করে হযরত নূহ আলাইহিস সালামের আগে নদী পারাপারের বন্দোবস্ত সম্পর্কে লোকেদের কিছুই জানা ছিল না। সর্বপ্রথম নৌকা আবিষ্কার করেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন যে আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওরা বলল যে তুমি আবার নবী হলা কবে? আমরাই তো সবকিছু। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জাতিকে বুঝালেন, জাতি কোন রকম মানল না। তারপরে নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, আয় আল্লাহ, জাতিকে এমন করে বুঝালাম তারা আমার কথা মানল না, সুতরাং রব্বুল আলামিন এই জাতিকে বিদায় করে দাও। এই জাতিকে গজব দিয়া বিদায় করা জাতি, আন্ডা বাচ্চা যদ্দূর যা আছে সব শেষ করে দাও। একটা কাফেরও যেন বাঁচে না। একটা কাফেরও যদি বাঁচে তাহলে তার দ্বারা আরো শয়তান, আরো কাফের বাড়বে, সব শেষ করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, শেষ হয়ে যাবে ঠিক, একটা নৌকা বানাও। নৌকা বানানো ছাড়াও আল্লাহ ইবাদত করতে পারতেন, কিন্তু নৌকা বানাই আল্লাহ একটু সময় দিলেন। আল্লাহ সময় দিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালামকে বলা হলো, তুমি বলে দাও বন্যা হবে, প্লাবন হবে, নৌকা বানাতেছি, তোমরা দেখো। আল্লাহ বলেন, এই হিকমত দিলাম, অবকাশ দিলাম। লোকেরা যদি নৌকা বানানো দেখে যদি বোঝে যে বন্যা সত্যি হবে, আর যদি ঈমান আনে তাহলে বিগত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওরা করলো কি? কয় যে নৌকা যখন বানানো হয়েছে এখন এইটাই কাম সারতে হবে। কি করতে হবে? ওরা এসে পায়খানা করা শুরু করে দিল নৌকার মধ্যে। বুঝলেন মানুষ কি বেকায়দার চিন্তা করে? নৌকার ভিতরে পায়খানা করতে করতে শ্বাস করে দিছে একেবারে। বুঝার কাবেরা চতুর্দিক থেকে এসে পায়খানা করছে। এখন বুড়ারটা দূরে 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 আসছে, সে রাগ করে বহু কষ্ট করে উপরে উঠে পায়খানা করতে গিয়ে ওর মধ্যে পড়ে গেছে। সুপনি খাইয়া টাইয়া তারপরে সাঁতার কাটতে কাটতে উঠছে। কিন্তু হয়েছে কি, গায়ে ছিল তার কুষ্ঠ ব্যাধি দীর্ঘদিন।